হাই, আমি সৌম্যজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়েভ। আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমার ভিডিওর টপিক ইন্টারনাল স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট অ্যান্ড ব্লাড সার্কুলেশন থ্রু হিউম্যান হার্ট। অর্থাৎ মানুষের দেহের ভেতরে যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের গঠন এবং এই হৃৎপিণ্ড আমাদের দেহে কিভাবে রক্ত সংবহন করে, অর্থাৎ রক্তকে ছড়িয়ে দেয়, সেই ব্যাপারে কিন্তু আজকে আমি আমার ভিডিওটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, অনেকেরই এই হার্টের সম্বন্ধে অনেক কিছু জানার আছে, বা এরকম অনেক স্টুডেন্টস আছে যাদের এই হার্টের স্ট্রাকচার নিয়ে এখন অনেক কনফিউশন আছে। অর্থাৎ হার্টের কোন চেম্বারে অক্সিজেনেটেড ব্লাড এবং কোন চেম্বারে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে, সেই নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন আছে। ঠিক আছে, এমনকি তোমাদের পরীক্ষায় হার্টের যে ইন্টারনাল স্ট্রাকচার দেয়, সেই ইন্টারনাল স্ট্রাকচারও কিন্তু অনেকে আঁকতে পারো না। মানে অনেকের কাছে প্রবলেমেটিক হয়ে যায় যে এত বড় স্ট্রাকচারটা আমরা ইজিলি কি করে আঁকবো। তো আজকে আমার এই ভিডিওতে কিভাবে তোমরা হার্টের একটা স্ট্রাকচার ইজিলি রাখতে পারবে, এবং হার্টের যে স্ট্রাকচার, হার্টের যে ব্লাড সার্কুলেশন, একদম বেসিক ভাবে আমি তোমাদের বলবো। আজকে আমার এই ভিডিও দেখার পর কারোর, আমি গ্যারান্টি দিচ্ছি, কারোর হার্টের সার্কুলেশন বা হার্টের স্ট্রাকচার সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। তো চলো, ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। শুরু করছি আজকের ভিডিও, ইন্টারনাল স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট। চলো এবার দেখবো আমরা হার্টের ইন্টারনাল স্ট্রাকচার। দেখো, হার্টের স্ট্রাকচার জানতে গেলে তোমাকে আগে প্রথমে জানতে হবে হার্টের কাজ কি। দেখো, হার্টের মেন কাজ হচ্ছে পাম্প করা। কি পাম্প করা? ব্লাড পাম্প করা। আমাদের দেহে যে ব্লাড থাকে, সেই রক্ত কিন্তু প্রতিদিন পিউরিফাই হয়। ওকে, পিউরিফাই হয় কিভাবে? দেখো, আমাদের হিউম্যান হার্ট আমাদের পুরো বডির থেকে নোংরা রক্ত, অর্থাৎ নোংরা রক্ত মানে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাডকে পুরো বডির থেকে পাম্প করে তুলে আনে, আবার সেই ব্লাডটাকে পিউরিফাই করে, অর্থাৎ সেই ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডটাকে বার করে অক্সিজেনটাকে ওই ব্লাডের মধ্যেই অ্যাড করে সারা দেহে ছড়িয়ে দেয়। তো হার্ট একটা পাম্প মেশিন রূপে কাজ করে। এখানে পাম্প কি পাম্প করে? ব্লাড পাম্প করে। সারা দেহ থেকে নোংরা রক্ত তুলে আনছে, আবার সেই নোংরা রক্তকে পিউরিফাই করে আবার পুরো বডিতে ছড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের হার্টের একটা নর্মাল ফাংশন। ওকে, তো হার্টকে আমরা একটা পাম্প মেশিনের সাথে তুলনা করতে পারি। এবার আমরা দেখবো হার্টের পজিশন কোথায়। দেখো, হিউম্যান হার্টের পজিশন যদি অনেককেই বলি, সবাই বলে মানুষের হৃৎপিণ্ডের পজিশন মানুষের বুকের মাঝখানে। বুকের মাঝখানে কোনোদিন হার্টের পজিশন হয় না। হার্টের পজিশন কোথায় হয়? দেখো, আমাদের বুকের দুপাশে দুটো লাংস আছে, অর্থাৎ দুটো ফুসফুস আছে। এই দুটো ফুসফুসের মাঝখানে থাকে আমাদের হিউম্যান হার্ট, কিন্তু একটু বাদিক ঘেঁষে থাকে, অর্থাৎ একটু বাদিকে সাইড করে থাকে। দেখো, এই লাংসের এখানে একটা নচ মতো থাকে, ঠিক একটা গর্ত মতো থাকে, এরকম নচ মতো। এই নচের মধ্যে হার্টটাকে এরকম ভাবে বসানো থাকে। এই নচটাকে বলা হয় কার্ডিয়াক নচ। এই নচটাকে বলা হয় কার্ডিয়াক নচ। কার্ডিয়াক মানে, কার্ডিয়াক টার্মটা ইউজ করা হয় হার্ট রিলেটেড কিছু বোঝানোর জন্য। তো ওখানে হার্টের পজিশনের জন্য, হার্ট যেহেতু এখানে রয়েছে, তাই জন্য নাম হচ্ছে কার্ডিয়াক নচ। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হিউম্যান হার্টের স্ট্রাকচারের কাছে। ঠিক আছে, আমরা সার্কুলেশনে পরে আসবো, ব্লাড সার্কুলেশন পরে আসবো। আগে আমরা দেখবো হার্টের স্ট্রাকচার কি হয়, একদম বেসিক স্ট্রাকচার হার্টের। দেখো, আমাদের হিউম্যান হার্টের ভেতরে তুমি চারটে চেম্বার দেখতে পাচ্ছ। ওকে, এই চেম্বারটা আমি পরে আসছি, আমি আগে আসছি হার্টের কোটিংটা, অর্থাৎ হার্টের যে আবরণ থাকে। দেখো, হার্টের যে একদম বাইরের লেয়ার, একদম আউটার মোস্ট লেয়ার, সে আউটার মোস্ট লেয়ারকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে হার্টের একদম বাইরের লেয়ার। এই লেয়ার দিয়ে হার্ট পুরোপুরি কিন্তু কোটিং করা থাকে। ওকে, পরীক্ষায় বারবার আসে যে পেরিকার্ডিয়াম কি, বা হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়, তখন আমরা লিখবো পেরিকার্ডিয়াম। ঠিক আছে, পেরিকার্ডিয়াম কমপ্লিট হয়ে গেলে, একদম বাইরে ছিল পেরিকার্ডিয়াম, বাইরের থেকে আমরা ভেতরে যাচ্ছি, হার্টের ভেতরে যাচ্ছি। পেরিকার্ডিয়ামের পরে আমরা আসছি পরের লেয়ার, যেটা নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। ওকে, মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামের থেকে আরো ভেতরে যাচ্ছি, তখন আমরা প্রকোষ্ঠের গায়ে চলে যাচ্ছি, তখন ওর নাম হয়ে যাচ্ছে এন্ডোকার্ডিয়াম। কি নাম? এন্ডোকার্ডিয়াম। দেখো, সিম্পল ব্যাপার। পেরি মানে হচ্ছে বাইরে, আমরা বলি না যে পেরিফেরি, পেরিফেরি মানে আমাদের স্কিন, স্কিন আমাদের বডির বাইরে থাকে। তো পেরিকার্ডিয়াম মানে হচ্ছে একদম বাইরে, তার একটু ভেতর হচ্ছে মায়োকার্ডিয়াম, আর একদম ভেতর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ওকে, আচ্ছা, এটা গেল হার্টের আবরণী, হার্টের বাইরে যে কোটিং থাকে, সে কোটিং। এবার আমরা আসবো হার্টের ভেতরে কতগুলো চেম্বার্স, অর্থাৎ প্রকোষ্ঠ থাকে। দেখো, আমি একটু আগেই বললাম তোমাদের যে হিউম্যান হার্টের মেন কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করে তুলে আনা। সারা দেহ থেকে রক্তকে ও একবার তুলে আনে ওর মধ্যে, আবার ওই রক্তটাকে পিউরিফাই করে সারা দেহে ছড়িয়ে দেয়। সারা দেহ থেকে রক্তকে যদি তুলতে হয়, তোলার পর তো হার্টের ভেতরে
কোনো জায়গায় তো সেই রক্তটাকে জমাট বাঁধাতে হবে বা রক্তটাকে তো কিছুক্ষণের জন্য স্টোর করতে হবে। তার জন্য হার্টের ভেতরে 4টে চেম্বার থাকে। 4টে চেম্বার কি কি দেখো, একদম সিম্পল 4টে চেম্বার। তুমি ডান দিক বাদিক করে দেখবে, ডান দিক বাদিক, লেফট সাইড রাইট সাইড। ওকে, আচ্ছা আমরা এরকম একটা সেপারেশন যদি করে নিই তাহলে দেখবো এটা পুরোটা পড়ছে তোমার হার্টের রাইট সাইড, এটা পড়ছে তোমার হার্টের পুরোটা লেফট সাইড। রাইট সাইডে কি কি থাকছে দেখো, ডান অলিন্দ, ডান নিলয়, অর্থাৎ রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল। লেফট সাইডে নিশ্চয়ই একই জিনিস থাকবে, বাম অলিন্দ, বাম নিলয়, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। অর্থাৎ হিউম্যান হার্টের যে চেম্বার, সেই চেম্বারের সংখ্যা 4টে। একদম সিম্পল, ডান অলিন্দ, ডান নিলয়, আর বাম অলিন্দ, বাম নিলয়। ওকে, এই 4টে চেম্বার থাকে। এবার একটা সিম্পল কনসেপ্ট দেখো, সিম্পল কনসেপ্টটা হচ্ছে, তুমি এই ছবিতে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে আমি রাইট এট্রিয়ামকে রাইট ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করেছি, কিন্তু রাইট এট্রিয়ামের সাথে লেফট এট্রিয়ামের কিন্তু কোনো কানেকশন নেই। কেন ডান দিকে চেম্বারের সাথে বাদিকের কানেকশন কেন নেই? তার কারণ হচ্ছে একদম বেসিক, সেটা হচ্ছে আমাদের হার্ট যখন পুরো বডির থেকে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড অর্থাৎ নোংরা রক্তকে তুলে আনে, তখন সেই পুরো নোংরা রক্তটাকে ও কোন দিক থেকে সাপ্লাই করে? ও সাপ্লাই করে ডান দিক থেকে। যত নোংরা রক্ত, নোংরা বাজে রক্ত সব আসে হচ্ছে ডান দিকের চেম্বার গুলো। ওকে, ডান দিকের চেম্বার অর্থাৎ ডান নিলয় আর ডান অলিন্দ আর ডান নিলয়। আর বাদিকে আসে হচ্ছে তোমার বডির সমস্ত ফ্রেশ ব্লাড গুলো, যেটাকে ও বাম অলিন্দে আনার পর পুরো বডিতে ছড়াবে, সেটা হচ্ছে বাম অলিন্দে আর বাম নিলয় জুড়ে থাকে। এবার আমরা একটা সিম্পল জিনিস দেখো, যদি আমি বাম অলিন্দের সাথে ডান অলিন্দকে কানেক্ট করে দিই তাহলে কি হবে? এখানে যে নোংরা রক্তগুলোকে আনলো, সেই নোংরা রক্তটাকে পিউরিফাই করেই আবারও লেফট সাইডে পাঠায়। ঠিক আছে, আমরা যদি এদের এই লেফট আর রাইটকে কানেক্ট করে দিই তাহলে তো নোংরা আর বিশুদ্ধ রক্ত মিশে গেল, তাহলে হার্টের এত কাজ করে লাভটা কি হলো? কিছু লাভ হলো না। তাই জন্য কিন্তু এই ডান দিক আর বাদিক, এই বাদিকের চেম্বার ডান দিকের চেম্বারের মধ্যে কিন্তু কোনো ইন্টার কানেকশন নেই। ওকে, আচ্ছা এটা গেল হার্টের নর্মাল স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা হার্টে কটা চেম্বার দেখলাম? 4টে চেম্বার, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, একদম সিম্পল। ওকে, আচ্ছা এইবার এটা গেল হার্টের স্ট্রাকচার। এবার আমরা আসবো হার্টের মেন টপিক, সেটা হচ্ছে হার্টে কিভাবে ব্লাড পৌঁছয়, আর কোন কোন শিরা বা ধমনীর মাধ্যমে বা কোন কোন ভেসেল দিয়ে কি রক্ত হার্টের কোন চেম্বারে আসে। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সব মানে সমস্ত স্টুডেন্টদের জানা উচিত আর সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে, ব্লাড সার্কুলেশন থ্রু হিউম্যান হার্ট। চলো এবার এটা দেখা যাক। চলো এবার আমরা দেখে নিই আজকের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, অর্থাৎ হিউম্যান হার্টের স্ট্রাকচার, আর এই হিউম্যান হার্টে কিভাবে ব্লাড পৌঁছয়, আবার কিভাবে হিউম্যান হার্ট থেকে ব্লাড বেরিয়ে যায়। এটা সব থেকে টাফ টপিক আমার মতে, কারণ অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা এখন একটু গোলমেলে আছে। তো দেখো আমি পরপর এক্সপ্লেইন করছি, এক একটা করে ভেসেলের নাম বলবো, সেই ভেসেলটাকে হিউম্যান হার্টের স্ট্রাকচারে দেখাবো আর তার কাজ বলবো। এইটুকু টাইম অন্তত স্কিপ করো না, কারণ এইটুকু টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটুকু টাইম অন্তত দেখো পুরো ভিডিওটা। দেখো আমি রাইট সাইডটা পুরো এঁকেছি ব্লু কালারে, আর লেফট সাইডটা আমি পুরো এঁকেছি রেড কালারে। ওকে, আচ্ছা ব্লু রেডে আঁকার কারণ কি? তার কারণ হচ্ছে এই সাইডটা রয়েছে, মানে লেফট সাইডটায় রয়েছে অক্সিজেনেটেড ব্লাড, আর এই সাইডটায় রয়েছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড, যেটাকে আমরা নোংরা রক্ত বা দূষিত রক্ত বলি। আর এর পাশে রয়েছে অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু বলার আগে একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই, যে মানুষের হৃৎপিণ্ডে কিন্তু এই যে রক্তগুলো পৌঁছয়, এই রক্তগুলো কিন্তু পৌঁছায় শিরা আর ধমনীর মাধ্যমে, অর্থাৎ ভেইন আর আর্টারির মাধ্যমে। দেখো ভেইন আর আর্টারি সম্বন্ধে আমি দুটো কথা বলে দিই। ভেইন সবসময় কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড অর্থাৎ নোংরা রক্ত ক্যারি করে, আর আর্টারি সবসময় বিশুদ্ধ রক্ত অর্থাৎ O2 মিক্সড ব্লাড ক্যারি করে। তাই জন্য আর্টারির কালার হয় রেড, তাই জন্য আমি এই সাইডটা এঁকেছি রেড দিয়ে, আর এখানে সমস্ত অক্সিজেনেটেড ব্লাড থাকে। আর ভেইনের কালার হয় ব্লুইশ কালার। তুমি যদি নিজের ব্লুইশ বা গ্রিন গ্রিন কালার হয়, তুমি যদি নিজের স্কিনে নিজের ভেইন দেখতে পাও, যে হাতের সামনে যেগুলো দেখতে পাবে এগুলো হচ্ছে ভেইন, এগুলোর কালার হয় ব্লু বা গ্রিন গ্রিন কালারের হয়। তো সেখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড থাকে, তাই জন্য কালার হয় ব্লু। তাই জন্য এদিকে যেহেতু কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড রয়েছে, তাই আমি এটাকে এই জন্য লিখেছি ব্লু কালারে। ঠিক আছে, আচ্ছা তাহলে শিরা সবসময় ক্যারি করছে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড অর্থাৎ নোংরা রক্ত, আর আর্টারি ক্যারি করছে সবসময় বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, চলো দেখো
হিউম্যান হার্টের প্রথম কাজ হচ্ছে আমাদের দেহ থেকে সমস্ত নোংরা রক্তগুলোকে হার্টে তুলে আনা। ঠিক আছে, দেখো আমাদের হার্ট থাকে মিডিল পজিশনে। তো তোমাকে মিডিল পজিশনের নিচে মানে তোমার থোরাসিক ক্যাভিটির নিচে অ্যাবডোমেন, লেগস এই সমস্ত থেকে তোমাকে ব্লাড তুলে আনবে। আবার হার্টের ওপরে মানে গলা, মাথা, দুটো হাত, আমাদের এই সমস্ত জায়গা থেকে কিন্তু ওকে নোংরা রক্ত টেনে আনতে হবে। তো দেখো কোনোদিনই একটা শিরা দিয়ে নিচের ওপরের সব জায়গায় ব্লাড তোলা ইম্পসিবল। তাই জন্য আমরা রাইট সাইডে দেখি, দেখো রাইট সাইডে ভালো করে দেখবে দুটো বড় বড় ভেসেল আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ওকে, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই। এটা হচ্ছে পুরোটাই রাইট সাইড, এটাকে আমরা বলবো রাইট এট্রিয়াম, এটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকেল। ওকে, ডান অলিন্দ, ডান নিলয়। ঠিক আছে, দেখো সবার প্রথমে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড পৌঁছয় ডান অলিন্দে অর্থাৎ রাইট এট্রিয়ামে। ঠিক আছে, আচ্ছা রাইট এট্রিয়ামে আমাদের দেহের সমস্ত নোংরা রক্ত পৌঁছবে কার সাহায্যে? দুটো শিরা ইউজ হয়, দুটো শিরা। ওকে, দুটো শিরার নাম কি? দেখো আমাদের বডি মানে বুকের হাড় থাকে বুকে, তো বুকের ওপর মানে গলা আর মাথা এই সমস্ত জায়গায় যে কার্বন ডাইঅক্সাইড মিক্স ব্লাড থাকে সেটাকে ক্যারি করে আনে এই ভেসেলটা। এর নাম হচ্ছে এসভিসি অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভা, বাংলায় বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মানে ওপরের, তার মানে এই যে এটাকে বলা হয় এসভিসি, এটাকে বলা হয় এসভিসি অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভা। সুপেরিয়র মানে হচ্ছে ওপরের, সুপেরিয়র মানে ওপরের, হার্টের ওপরে মানে গলা, মাথা এই সমস্ত জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড রাইট এট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে নিয়ে আসছে কে? এসভিসি বা ঊর্ধ্ব মহাশিরা। ঠিক আছে, আর হার্টের নিচেও তো আমাদের বডির পোর্শন আছে, সেখান থেকে তো কার্বন ডাই অক্সাইড মিক্স ব্লাড বা নোংরা রক্তকে আনতে হবে। সেই নোংরা রক্তকে আনবে কে? সেই নোংরা রক্তকে আনবে হচ্ছে এই নিচের ভেসেলটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে আইভিসি অর্থাৎ ইনফেরিয়র ভেনা কাভা, বাংলায় বলে নিম্ন মহাশিরা। নিম্ন মানে নিচের পোর্শন থেকে আসছে। ঠিক আছে, তো আইভিসি বা ইনফেরিয়র মানে হচ্ছে নিচে। তো দেখো এর ওপেনিং, এর ওপেনিং মানে বুঝতে পারছো না, দেখো এর ওপেনিং অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, এর ওপেনিং হচ্ছে এইটা, আর এর ওপেনিং হচ্ছে এইটা। তাহলে দেখো দুজনেই কিন্তু নোংরা রক্তকে নিয়ে কোথায় দিয়ে দিচ্ছে? রাইট এট্রিয়ামে দিয়ে দিচ্ছে অর্থাৎ ডান অলিন্দে দিয়ে দিচ্ছে। এ আনছে হার্টের ওপরের পোর্শনের রক্ত, নোংরা রক্ত, আর এ আনছে হার্টের নিচের পোর্শনের নোংরা রক্ত। ঠিক আছে, সব এনে কোথায় দিয়ে দিচ্ছে? ডান অলিন্দে অর্থাৎ রাইট এট্রিয়ামে দিয়ে দিচ্ছে। এটা একটা চেম্বার। ওকে, রাইট এট্রিয়ামের মধ্যে রক্ত ভরার সাথে সাথে এইখানে একটা ভাল্ব মতো থাকে। কি মতো থাকে? ভাল্ব। এবার তোমাকে বলি ভাল্ব কি। দেখো সাইকেলে আমাদের ভাল্ব টিউব থাকে, তাই না? তো এই ভাল্ব টিউব সাইকেলে কেন লাগানো হয়? এই সাইকেলে ভাল্ব টিউব লাগানো হয় যাতে হাওয়া আমরা বাইরে থেকে ভরতে পারি কিন্তু সেই হাওয়াটা আর বেরোতে পারে, অর্থাৎ একমুখী প্রবাহের জন্য, ইউনিডিরেকশনাল মুভমেন্টের জন্য। ভালো করে একটা জিনিস খেয়াল করবে, এই ভাল্বটা এখানে এমন একটা কাজ করে, যখনই ডান অলিন্দ রক্তে ভরে যায় তখন এই নোংরা রক্তটাকে এই ভাল্ব একটা দরজার মতো, ঠিক আছে, অনেকটা দেখতে তোমাকে কিরকম ভাবে দেখায়, আর দেখতে এরকম স্ট্রাকচারের হয়, এইরকম হয়, এরকম। ওকে, এরকম জাংশন থাকে। যখনই এই চেম্বারটা পুরোপুরি রক্তে ভরে যাচ্ছে তখন এই রক্তগুলো এই ভাল্বকে পাম্প করে বা এই ভাল্বকে প্রেসার দেয়, দিয়ে এই ভাল্বটা যখন বন্ধ থাকে এই ভাল্বটা যখন খুলে যায়। ওকে, ভাল্বটা যখন খুলে যাওয়ার পর কি হচ্ছে? রাইট এট্রিয়াম থেকে সমস্ত নোংরা রক্ত চলে আসছে রাইট ভেন্ট্রিকেলে। এবার তুমি বলতে পারো তাহলে কি রাইট ভেন্ট্রিকেল আসার পর কি আবার উপরে উঠে আসতে পারে রাইট এট্রিয়ামে? না, আমি বললাম কি ভাল্ব সবসময় একমুখী প্রবাহ দেয়, অর্থাৎ এদিক থেকে এদিকে তো চলে এলো ব্লাড, মানে এখান থেকে নোংরা রক্ত এখানে চলে এলো, কিন্তু যেই নোংরা রক্তগুলো এখানে পৌঁছে গেল ভাল্বটা তখনই এরকম ভাবে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই ভাল্ব বন্ধ হওয়ার পর, এই ভাল্ব যখন বন্ধ হয় তখন আমাদের একটা আওয়াজ হয়। হ্যাঁ, এই আওয়াজগুলোকে আমরা হার্ট বিটের সাউন্ড বলা হয়। এর একটা ক্লাস আমি পরে করাবো, ঠিক আছে, কার্ডিয়াক সাউন্ডের একটা পরে ক্লাস করাবো। তো এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার সাথে সাথে এইখানকার সব রক্ত চলে এলো এইখানে রাইট ভেন্ট্রিকেলে অর্থাৎ ডান নিলয়। ডান নিলয়ে আসার পর এই ডান নিলয় থেকে এই নোংরা রক্তগুলো যখন আমাদের ডান নিলয়টা পুরো ভরে যায় তখন এই ডান নিলয় থেকে নোংরা রক্তগুলো উঠে আসে এইখানে। দেখো অ্যারো, অ্যারো খেয়াল করে, অ্যারো, অ্যারো দিয়ে যাচ্ছে কোথায়? এইখানে। এর নাম কি? এর নাম হচ্ছে পালমোনারি ধমনী অর্থাৎ পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, এই ফুসফুসীয় ধমনী দিয়ে এই নোংরা রক্ত রাইট ভেন্ট্রিকেল থেকে চলে যাচ্ছে ফুসফুসে। ফুসফুসীয় ধমনী, ভাই ফুসফুসীয় ধমনী মানে ফুসফুসেই যাবে। আমি তোমাকে প্রথমেই বললাম যে হার্টের কাজ হচ্ছে সমস্ত নোংরা রক্তকে তুলে সেটাকে পিউরিফাই করা। আর নোংরা রক্ত মানে এখানে আমরা কি বুঝি? নোংরা রক্ত মানে আমরা এখানে কার্বন ডাই অক্সাইড মিক্স ব্লাড বুঝি। এবার সেটাকে আমার কার কাছে পাঠাতে হবে? সেটাকে আমাকে পাঠাতে হবে
লাংসের কাছে অর্থাৎ ফুসফুসের কাছে। যখন এই নোংরা রক্তটা মানে কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাডটা ফুসফুসে যখন পৌঁছবে, তখন ফুসফুস থেকে অক্সিজেন এই ব্লাডের সাথে মিশবে, আর কার্বন ডাই অক্সাইড আমাদের নিঃশ্বাস দিয়ে বডির বাইরে বেরিয়ে যাবে। তারপর সেই যে অক্সিজেন মিক্স যে ব্লাডটা, সেটা আবার আমাদের বাম দিকের অর্থাৎ লেফট সাইডের চেম্বার গুলোতে আসবে। তাহলে দেখো, রাইট ভেন্ট্রিকেলে নোংরা রক্ত ঢোকার পর এই ভালভ খুলে ঢুকলো রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে ওকে এবার যেতে হবে ফুসফুসে, কারণ ফুসফুস ছাড়া এই ব্লাড কেউ পিউরিফাই করতে পারে না। এই ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডকে ব্লাড বার করে অক্সিজেনকে মিক্সড করতে পারে একমাত্র লাংস। তাই জন্য এই রাইট ভেন্ট্রিকেল থেকে ওকে এই ভেসেলটা দিয়ে ওকে যেতে হবে কোথায়? ফুসফুসে। ঠিক আছে, এই ভেসেলটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী দিয়ে চলে গেল কোথায়? ফুসফুসে। এবার ফুসফুসে যাওয়ার পর সেই রক্তটা থেকে কার্বন ডাই অক্সাইডটা নিঃশ্বাস দিয়ে আমাদের বডি থেকে বেরিয়ে যাবে, আর অক্সিজেনটা ওই ব্লাডের মধ্যেই মিশবে। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে, এখান থেকে তো তুমি দেখালে যে একটা ভেসেল বেরোচ্ছে, আমাদের লাংস তো দুটো, তাই না? এই ভেসেলটা হার্টের পেছনে যাওয়ার পর দুটো ভেসেলে বাইফার্কেট করে যায়। ঠিক আছে, দুটো ভেসেলে ভাগ হয়ে যায়, একটা যায় রাইট লাঙে, একটা যায় লেফট লাঙে, একটা যায় ডান ফুসফুস, একটা যায় বাম ফুসফুসে। ওকে, তারপর সেখানে ব্লাডের ফিল্টার হয়, ব্লাডের ফিল্টার হওয়ার পর সেখানে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়, ওটুটা মিক্সড হয়ে যায়। এইবার লাংস থেকে কোন ভেসেল সেই বিশুদ্ধ রক্তটা অর্থাৎ অক্সিজেন মিক্সড ব্লাডটাকে আবার হার্টে রিটার্ন করাবে? কে করায়? দেখো ভালো করে দেখতে পাচ্ছ, যখন এই ফুসফুসীয় ধমনী লাংসে যায় তখনও দুটোতে ভাগ হয়, কিন্তু যখন আসে তখন 4 ভাগ হয়ে আসে। 4 ভাগ মানে দেখো, ডান ফুসফুস থেকে আছে দুটো ভেসেল, আর বাম ফুসফুস থেকে আসে দুটো ভেসেল অক্সিজেনেটেড ব্লাড নিয়ে। ভালো করে তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো খেয়াল করো, আমি কিন্তু এখানে রেডে এঁকেছি। ঠিক আছে, রেড গুলো হচ্ছে আসছে তোমার ফুসফুস থেকে। ঠিক আছে, দেখো এই দুটো আসছে ডান ফুসফুস থেকে, এই দুটো আসছে বাম ফুসফুস থেকে। কি ব্লাড নিয়ে আসছে? অক্সিজেন মিক্সড ব্লাড নিয়ে আসছে। আমি এখানটা লিখে দিই, CO2 মিক্সড ব্লাড লিখে দিই, CO2 ব্লাড, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানেও CO2 ব্লাড। ওকে, আচ্ছা, এবার দেখো ফুসফুস থেকে এই দুটো ভেসেল আর এই দুটো ভেসেল আনছে ডান ফুসফুস থেকে, এই দুটো ভেসেল আনছে বাম ফুসফুস থেকে। কি ব্লাড নিয়ে আসছে? বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড। ব্লাড পিউরিফাই হয়ে গেছে লাংসে গিয়ে, এবার হৃৎপিণ্ডে এনে পুরো বডিতে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রথম এলো O2 ব্লাড, এখানে প্রথম এলো O2 ব্লাড। ঠিক আছে, এর দুটো ওপেনিং হচ্ছে এই যে এই দুটো, ভালো করে দেখো, এই যে দুটো ভেসেল ঢুকছে এর ওপেনিং হচ্ছে এই দুটো। ঠিক আছে, আর এদের ওপেনিং এখানে O2 ব্লাড চলে এলো। আচ্ছা, এবার O2 মিক্সড ব্লাড চলে আসার পর এই চেম্বারটার নাম কি? এই চেম্বারটার নাম হচ্ছে লেফট এট্রিয়াম। এই চেম্বারটার নাম হচ্ছে লেফট এট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দ। বিশুদ্ধ রক্ত প্রথম প্রবেশ করে কিন্তু লেফট এট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দে। বাম অলিন্দে আসার সাথে সাথে যখনই এই চেম্বারটা ভরে যায়, তখন এদের মাঝখানে থাকা আবার একটা ভালভ, যেরকম এখানেও ভালভ ছিল এখানেও ভালভ থাকে, এই ভালভ খুলে যায়, খুলে গিয়ে এই অক্সিজেনের ব্লাডটাকে কোথায় পাঠিয়ে দেয়? লেফট ভেন্ট্রিকেলে পাঠিয়ে দেয়, অর্থাৎ বাম নিলয়ে পাঠিয়ে দেয়। ঠিক আছে, বাম নিলয়ে চলে এলো, অ্যারো খেয়াল করে, O2 মিক্স ব্লাড চলে এলো বাম নিলয়ে। ঠিক আছে, আচ্ছা, এবারে বাম নিলয়ে আসার পর এই O2 মিক্স ব্লাডটাকে কি করতে হবে? পুরো বডিতে ছড়াতে হবে। তার জন্য ওকে আরেকটা ভেসেলের হেল্প নিতে হয়। ভালো করে দেখো, লেফট ভেন্ট্রিকেলে আসছে অ্যারো, আসার পর এইখান থেকে দেখো এই ভেসেলটা হয়ে বেরোচ্ছে। ভালো করে খেয়াল করে, এটা কিন্তু একটা ভেসেল, এই ভেসেল হয়ে এই বেরোচ্ছে। এই ভেসেলটাকে বলা হয়, আমাদের বাংলায় বলা হয় মহাধমনী, আর ইংলিশে বলা হয় অ্যাওর্টা। কি বলা হয়? অ্যাওর্টা অর্থাৎ মহাধমনী। ঠিক আছে, আমি এখানে একটা লিখে দিচ্ছি, দেখো যদি বুঝতে না পারো। এটাকে বলা হয়, বাংলায় বলা হয় মহাধমনী, আর ইংলিশে বলা হয় অ্যাওর্টা। ওকে, এই অ্যাওর্টা কি করছে? লেফট ভেন্ট্রিকেলে যে অক্সিজেনেটেড ব্লাড রয়েছে সেটাকে নিয়ে ও লেফট ভেন্ট্রিকেল থেকে নিয়ে নিচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটাকে অর্থাৎ বিশুদ্ধ রক্তটাকে। ঠিক আছে, বিশুদ্ধ রক্তটাকে নিয়ে নেওয়ার পর কি করছে? সারা দেহে ওকে ছড়াতে হবে। সিম্পল ব্যাপার একদম। যখন আমাদের সারা দেহ থেকে নোংরা রক্তটা উঠেছিল তখনও কিন্তু আমার বডি দুটো ভেসেলের হেল্প নিয়েছিল, একটা হার্টের ওপরে রক্তকে আনার জন্য, একটা হার্টের নিচে রক্তকে আনার জন্য। ওপরে রক্তকে আনার জন্য আমি SVCর সাহায্য নিয়েছিলাম, আর নিচে রক্তকে আনার জন্য IVCর সাহায্য নিয়েছিল হার্ট।
তেমনি ব্লাডকে যখন ছড়িয়ে দিতে হবে তখনও তোমাকে নিশ্চয়ই দুটো ভেসেলের হেল্প নিতে হবে, কারণ হার্টের ওপরে ছড়াতে হবে, হার্টের নিচেও ছড়াতে হবে। তার জন্য দেখো এই যে যে এখান থেকে যে ভেসেলটা যাচ্ছে, মানে যে ভেসেলটা লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাডকে নিচ্ছে, নেওয়ার পর দেখো ভালো করে খেয়াল করে দেখো, নেওয়ার পর ও পেছনে হৃৎপিণ্ডের পেছনে এরকম একটা পাকের তৈরি করে, ওটা ঘোড়ার মতো তৈরি করে, এরকম অনেকটা এই 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 জিনিসটা অনেকটা এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, হ্যাঁ এরকম দেখতে হয় জিনিসটা, ঠিক আছে, এরকম পেছনে ইয়ে করে। ভালো করে দেখো এখান থেকে কতগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে, দেখো তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে, ঠিক আছে। এই তিনটে ব্রাঞ্চের থেকে দুটো ব্রাঞ্চ আমাদের দুটো হাতে ব্লাড সাপ্লাই দেয়, মানে ফ্রেশ ব্লাড সাপ্লাই দেয়, আর আরেকটা ভেসেল চলে যায় আমাদের গলা আর মাথায় ফ্রেশ ব্লাড সাপ্লাই দিতে, ঠিক আছে। তার মানে উপর পোর্শনটা হয়ে গেল, নিচের পোর্শনে কি হবে দেখো, এই এই যে যে ভেসেলটা উঠছে, এই ভেসেলটাই পেছন থেকে ঘুরে এই নিচ দিয়ে নামে, ঠিক আছে, এই নিচ দিয়ে নামে, এই নিচ দিয়ে নামছে, ঠিক আছে। এই নিচ দিয়ে নামার সময় এ কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, এ সাপ্লাই দিচ্ছে আমাদের থোরাক্স মানে বুকের পুরো নিচের পোর্শনে অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ বিশুদ্ধ রক্ত পুরোপুরি ছড়িয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমার বডির পুরো বডিতে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ছড়িয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি দুটো জিনিস একটু বলে দিই, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে যে ভাল্বটা ছিল তাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল্ব, তাকে কি ভাল্ব বলা হয়? ট্রাইকাসপিড ভাল্ব বলা হয়, বাংলায় বলা হয় ত্রিপত্র কপাটিকা, বাংলায় বলা হয় ত্রিপত্র কপাটিকা, ওকে, ট্রাইকাসপিড ভাল্ব। তেমনি এদিকেও একটা ভাল্ব রেখেছিলাম আমি, মানে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে, এর মাঝে যে ভাল্ব থাকে সেটাকে বলা হয় বাইকাসপিড ভাল্ব, কি বলা হয়? সেটাকে বলা হয় বাইকাসপিড ভাল্ব, অর্থাৎ বাংলায় বললে দ্বিপত্র কপাটিকা, বাংলায় বললে দ্বিপত্র কপাটিকা। এর আরেকটা এক্সট্রা নাম আছে যেটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব, ঠিক আছে। পরীক্ষা অনেক সময় দেয় যে মাইট্রাল ভাল্ব কোথায় অবস্থিত, একদম সিম্পল অ্যান্সার লিখবে, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে অবস্থান করে মাইট্রাল ভাল্ব, কমপ্লিট। আচ্ছা এই গেল আমার হিউম্যান হার্টের স্ট্রাকচার। আমি দেখালাম একদম সিম্পল ভাবে দেখালাম যে কিভাবে অক্সিজেনেটেড ব্লাড সারা দেহে ছড়াচ্ছে, কিভাবে কার্বন ডাইঅক্সাইড মিক্স ব্লাড হার্টে আসছে, সেখান থেকে কিভাবে লাংসে যাচ্ছে, কিভাবে পিউরিফাই হয়ে আবার হার্টে এসে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। দেখো এটা একটা জেনারেলি এরকম ভাবে কমপ্লিট হয়। এবার ওনাকে কোশ্চেন করতে পারো যে রাইট এদিকে নোংরা রক্ত আগে আসে নাকি এদিকে বিশুদ্ধ রক্ত আগে আসে? ভাই এখানে দুটো সাইকেল এইভাবে কমপ্লিট হয়, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এখানে যে টাইমে ব্লাড আসে এখানেও সেই টাইমেই ব্লাড আসে, এদিকে ঢুকছে নোংরা রক্ত, এদিকে একদম টাইমেই ঢুকছে বিশুদ্ধ রক্ত, দিয়ে এখান থেকে এই 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 হয়ে এই দুটো সাইকেল দুটো আলাদা আলাদা সাইডে চলে। এই রাইট সাইডে চলে নোংরা রক্ত নিয়ে কাজ, আর লেফট সাইডে চলে বিশুদ্ধ রক্ত নিয়ে কাজ। এই ব্লাড ঢুকলো, এই যে ব্লাড ঢুকছে দেখো নোংরা রক্ত ঢুকছে, এই ঢুকলো, ঢুকে রাইট এট্রিয়াম, ভালভ খুলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে সোজা চলে গেল কোথায়, ফুসফুসে, পালমোনারি আর্টারি দিয়ে, ফুসফুসে ধমনী দিয়ে, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, ওই ব্লাডে অক্সিজেন মিশে গেল, সেই ব্লাডটা আবার কিভাবে ঢুকলো, ফুসফুসীয় শিরা দিয়ে আবার ঢুকে গেল, এগুলো হচ্ছে ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইনস বলা হয় এগুলোকে, পালমোনারি ভেইনস দিয়ে আবার ঢুকলো লেফট এট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে ভালভ খুলে গেল বাম নিলয়, বাম নিলয় থেকে এই মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে গেল। একদম সিম্পল ব্যাপার। আমি তোমাদের ইজিলি পড়ার জন্য আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এই ব্লাড ফ্লোটা আমি একটা শব্দ ছকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো একদম ইজি একটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ব্লাড আসছে কোথায়, সবার প্রথমে আমি এরকম সবার প্রথমে তো এরকম বলা যায় না, আমাকে একটা সাইড থেকে নিয়েই করতে হবে। তো আমি এখানে মনে করছি ধরো ডান অলিন্দে প্রথম ব্লাড এলো, কি ব্লাড এলো, CO2 মিক্সড ব্লাড এলো, ওকে, দূষিত রক্ত এলো। আমি বলেছিলাম তোমার হার্টের ডান দিক পুরো নোংরা, বাদিক পুরো ফ্রেশ, তুমি এরকম ভাবে ধরতে পারো তোমার ডান দিক নোংরা বাদিক ফ্রেশ, এরকম ভাবে বোঝার সুবিধা বুঝতে পারো। ডান অলিন্দ থেকে এই কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাড ঢুকলো ডান নিলয়, ওকে, আমি ইংলিশটাও লিখে দিচ্ছি, ঠিক আছে। এই ডান নিলয়ে কি ব্লাড, সেম কার্বন ডাই অক্সাইড মিক্সড ব্লাডই রয়েছে। তারপর এই ডান নিলয় থেকে কোথায় প্রবেশ করছে, ডান নিলয় থেকে ওকে যেতে হবে, এই দেখো ডান নিলয় থেকে কোথায় যাচ্ছে,
ফুসফুসীয় ধমনীতে ওকে যেতে হচ্ছে ফুসফুসে, কারণ কার্বন ডাইঅক্সাইড বার করতে হবে ব্লাড থেকে। এখান থেকেও যাচ্ছে ফুসফুস অর্থাৎ লাংসে যাচ্ছে। লাংসে গিয়ে কি হচ্ছে, ফিল্টার হচ্ছে, ব্লাডের ফিল্টার হচ্ছে। কি ফিল্টার হচ্ছে? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে আর O2 অ্যাড হচ্ছে। ওকে, O2 অ্যাড হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তারপর এই ফুসফুস থেকে ওকে কোথায় উঠতে হচ্ছে? এই ফুসফুস থেকে ওকে উঠতে হচ্ছে আবার কোথায় উঠতে হচ্ছে? ফুসফুস থেকে, ফুসফুস থেকে ওকে উঠতে হচ্ছে বাম অলিন্দে অর্থাৎ লেফট এট্রিয়ামে ওকে আবার আসতে হচ্ছে। দেখো এই যে এখান থেকে ফুসফুসে চলে গেল, দিয়ে আবার এই চারটে ভেসেল দিয়ে ও কোথায় প্রবেশ করলো? লেফট এট্রিয়ামে প্রবেশ করলো, অক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, লেফট এট্রিয়াম বা বাম অলিন্দে প্রবেশ করার পর ওকে আবার কোথায় যেতে হচ্ছে? বাম অলিন্দে প্রবেশ করার পর ওকে আবার যেতে হচ্ছে বাম নিলয়। কোথায় যেতে হচ্ছে? বাম নিলয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে দেখো এখান থেকে ভেসেল, এখান থেকে ভালভ খুলে বাম নিলয়, বাম নিলয় থেকে কোথায় যাবে? বাম নিলয় থেকে এই মহাধমনীতে সারা দেহ। তুমি এখান থেকে বাম নিলয় থেকে দেখাতে পারো, বাম নিলয় থেকে। ওকে, এই বাম নিলয় থেকে তুমি এখানে দেখিয়ে দেবে সারা দেহ, রেস্ট অফ দ্য বডি। ওকে, পুরো সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। কি দিয়ে ছড়াচ্ছে? মহাধমনী বা আর্চ অফ অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে। ওকে, এটা একটা বেসিক ডায়াগ্রাম আমি এঁকে দিলাম, এখান থেকে তোমরা দেখে নিতে পারো কিভাবে কিভাবে ব্লাড কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন ভেসেল দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে একটা জিনিস, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, আমি লাস্ট এক্সেপশনটা বলে শেষ করে দিচ্ছি। দেখো আমি একটু আগে তোমাকে বলেছিলাম যে শিরা সবসময় নোংরা রক্ত ক্যারি করে অর্থাৎ CO2 মিক্স ব্লাড ক্যারি করে, আর আর্টারি সবসময় বিশুদ্ধ রক্ত অর্থাৎ O2 মিক্স ব্লাড ক্যারি করে। কিন্তু হার্টের ক্ষেত্রে দুটো এক্সেপশন দেখা যায়, দুটো ব্যতিক্রম দেখা যায়। সেই ব্যতিক্রম দুটো কি কি ভালো করে দেখো। এই যে এখানে যে CO2 মিক্স ব্লাড ছিল, এই CO2 মিক্স ব্লাডকে ফুসফুসে নিয়ে গেল কে? এর নাম পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনী। কিন্তু ধমনী কি ব্লাড ক্যারি করে? ধমনী ব্লাড ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু এখানে কিন্তু CO2 মিক্স ব্লাডকে ক্যারি করছে, CO2 মিক্স ব্লাডকে ক্যারি করছে। ঠিক আছে, আচ্ছা এই একটা ব্যতিক্রম। আরেকটা, এদের নাম কি বলেছিলাম? এদের নাম বলেছিলাম পালমোনারি ভেইন। কি নাম বলেছিলাম? পালমোনারি ভেইনস। ভেইনস কি ব্লাড ক্যারি করে? CO2 মিক্স ব্লাড ক্যারি করে, কিন্তু এখানে এই পালমোনারি ভেইনস কি ব্লাড ক্যারি করছে? O2 ব্লাড ক্যারি করছে, মানে অক্সিজেনের ব্লাড ক্যারি করছে। এই দুটো একটু এক্সেপশনাল কেস হার্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই এক্সেপশন দুটো একটু পড়তে হবে, এক্সেপশন দেখে নেবে, যেহেতু এক্সেপশন তাই পরীক্ষায় কোশ্চেন আসবে এটা থেকে। ওকে, এই ছিল আমার আজকে হার্টের ডায়াগ্রাম। ওকে, এই ছিল ব্লাড সার্কুলেশন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে যে স্যার এই জায়গাটা বা দাদা এই জায়গাটা আমি একটু বুঝতে পারলাম না, এই জায়গাটা কিভাবে হলো, তো সেটা বললে আমি পরের ভিডিওতে এটা নিয়ে আরেকবার একটু ডিসকাস করে দেবো ছোট করে। ওকে, তো এই ডায়াগ্রামটা তোমার পরীক্ষায় আঁকতে পারো। এই ডায়াগ্রামটা পরীক্ষায় ক্লাস 9 দেরও আছে, ক্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9 ক্লাস 11 দের। তো হিউম্যান হার্টের স্ট্রাকচার দেয়। ঠিক আছে, কোশ্চেনটা দেয় তোমাদের, দেখবে যে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র সহ অঙ্কন করো, সেখানে তুমি এই চিত্রটা আঁকতে পারো। ওকে, এই চিত্রটাকে এঁকে সুন্দর করে লেবেলিং করে দেবে দিয়ে। তো আর হার্ট একবার যদি ব্লাড সার্কুলেশন বুঝে যাও, ব্লাড ফ্লো যদি বুঝে যাও, তা তুমি একটা হার্টের যে কোনো একটা ছবি এঁকে দাও, লেবেলিং নিজে নিতে পারো। আর মুখস্থ করে গেলে ভাই বাদিকের জায়গা ডান দিক চলে যাবে, ডান দিকের জায়গা বাদিক চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে প্রতিবারের মতো যা যা করতে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি, এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে তারা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।